সোফা সেট হচ্ছে আমাদের ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করে। মেহমানরা যখন আসে একসাথে বসে আমরা আড্ডা দিই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার থেকে। বরাবর মতো আজকেও চলে আসলাম কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো। যেহেতু ফার্নিচার হচ্ছে আমার বিজনেস, আমি প্রতিদিনই আপনাদের মাঝে ফার্নিচার নিয়ে ভিডিওগুলো করি। দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো হচ্ছে খুবই চমৎকার কিছু ফার্নিচার নিয়ে কথা বলবো। এটা আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ মাহবুব রহমান ভাই। যাবে হচ্ছে মাদারীপুর, গ্রাম হচ্ছে বালিয়া কান্দি। উনি একজন মালয়েশিয়ান প্রবাসী মেবি। দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো হচ্ছে সোফা সেট নিয়ে। সোফা সেট হচ্ছে আমাদের ঘরকে সৌন্দর্য বৃদ্ধি করে। মেহমানরা যখন আসে একসাথে বসে আমরা আড্ডা দিই। তো আমি যেহেতু বিজনেস করি ফার্নিচার, আমাদের ফার্নিচারগুলো মূলত করি হচ্ছে চিটাগং সেগুন কাঠ দিয়ে। যেহেতু বিজনেসটা কাঠের ফার্নিচার, তো আমি কাঠের ফার্নিচার নিয়ে সবসময় কথাগুলো বলি। আপনারা যেই সেটআপ দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো করি, এতে করে আপনারা বুঝতে পারেন যে আপনার ঘরে বিছালে কেমন লাগবে। দর্শক বন্ধুরা, প্রথমে শুরু করবো হচ্ছে সোফা সেট দিয়ে। এই সোফা সেটটি হচ্ছে আমরা আমাদের ভাষায় বলি হচ্ছে সেমি মোগল সোফা সেট। এটার কারণ হচ্ছে ভিক্টোরিয়ান সোফার আদলে খুবই চমৎকার 2-to-1 দিয়ে সোফাটা করা হয়েছে। মোহাম্মদ মাহবুব রহমান ভাই আমাকে এটি অর্ডার করেছেন, এবং এটার সাথে কিন্তু আমরা টি টেবিল দিয়েছি একটা চমৎকার, এবং এটার সাথে কিন্তু লেকার পলিশ করা হয়েছে। সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা, অথেন্টিক সেগুন কাঠ দিয়ে কাঠে কাঠ কালার করা হয়েছে, এবং ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে, ওয়াটারপ্রুফ। আর সবসময় ফার্নিচার যখন বানাবেন, কাঠের ফার্নিচারগুলো কেন বানাবেন, এটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন, আপনার টাকাটা ওয়েস্ট হবে না। বোর্ডের ফার্নিচার ডেফিনেটলি ভালো, বোর্ডের ফার্নিচারের তুলনায় কাঠের ফার্নিচারের টেকসইটা একটু বেশি হয়। তাই বাংলাদেশি মানুষরা আমরা কাঠের ফার্নিচারের প্রতি বেশি একটু ভালো লাগে কাজ করে আমাদের। দর্শক বন্ধুরা, এবার কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিল হচ্ছে আমাদেরকে পরিপাটি রাখার জন্য একটি মাধ্যম। এক একজন এক এক স্টাইলের ড্রেসিং টেবিলগুলো ইউজ করেন। তো আমরা মাহবুব ভাই যে ড্রেসিং টেবিলটি নিয়েছেন, ইউনিক স্টাইলে যেটা ড্রেসিং টেবিল। দর্শক বন্ধুরা, এই ড্রেসিং টেবিলতে কিছু ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আপনি নিজেকে দেখতেও পাবেন। যেমন আমি যদি এখানে দাঁড়াই, আমাকে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে। পাশাপাশি আপনি এটাতে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এটা খুলে দিই, আপনাদের নিত্য প্রয়োজনীয় কসমেটিকগুলো আপনারা এখানে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন। পাশেও একটি সেলফ দেওয়া আছে, চুরি হ্যাঙ্গার দেওয়া আছে, বেসিক যেমন থাকে। খুবই চমৎকার কমিউনিকেশন করা হয়েছে, একেবারে ম্যাচিং করে। এই ড্রেসিং টেবিলটি চিটাগং সেগুন কাঠ দিয়ে করা, এবং লং টাইম 20 বছর আপনি ব্যবহার করতে পারবেন। শুধু একটু মেনটেন করতে হবে সুন্দর মতো। সুন্দর একটা মিরর দেওয়া আছে। তো এই চমৎকার ড্রেসিং টেবিলটি কিন্তু ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে, ওয়াটার প্রুফ লেকার পলিশ। চাইলে আপনি কিন্তু পানি দিয়েও ওয়াশ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে। আলমিরা হচ্ছে আমাদের কাপড় গুছিয়ে রাখার জন্য ইম্পর্টেন্ট একটি পার্ট। এটা ছাড়া কিন্তু আমাদের ঘর একটা অসুন্দর হয়ে থাকে। কেউ বোর্ডে বানায়, কেউ ফিক্সড আলমারি বানায়, বা কেউ কিন্তু আপনার কাঠের ফার্নিচারগুলো নেয়। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কাঠের ফার্নিচার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে টাকা দিয়ে জিনিস বানালে দীর্ঘদিন চলে যায়, লাইফ টাইম চলে যায়। শুধু একটু মেনটেন করতে হয়, একটু রং টং করতে হয় বছর পাঁচেক পরে। এই আলমিরাটি বিশেষত হচ্ছে মাঝে যে গোলাপটা, অসম্ভব সুন্দর একটি গোলাপ, এবং দেখতেও কিন্তু খুবই চমৎকার একটি কমিউনিকেশন করা আছে। এটা সাইজটা আমি বলে দিচ্ছি দর্শক বন্ধুরা, এটা সাইজটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের একটি আলমিরা, এবং এটি ইটালিয়ান লেকার পলিশ করা হয়েছে। হাতে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। মেশিনের নকশাগুলোর চেয়ে হাতে খোদাই করে নকশাগুলো একটু বেশি জীবন্ত মনে হয়, তাই অনেকেই হাতের নকশাগুলো পছন্দ করেন। মেশিনও অবশ্যই ভালো, মেশিনের নকশাগুলো একটু ভাষা ভাষা হয়, দেখতে একটু গর্জিয়াস কম লাগে। আমরাও সেম এটাতে কিন্তু ইউজ করেছি ইটালিয়ান লেকার পলিশ, যেটা ওয়াটারপ্রুফ বলা হয়, এবং অ্যাক্সেসের হ্যান্ডেল দেওয়া হয়েছে, চাবিগুলো দেওয়া হয়েছে। ভিতরের যে কন্ডিশনটা, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কেমন নেবেন। যদি আমার মাহবুব ভাই কিন্তু এই স্টাইলে নিয়েছেন, এই পাশে সেলফ নিয়েছেন, এটা হচ্ছে মাঝখানে রেখেছেন উনি কোড এবং শাড়ি, এ পাশেও সেলফ। যদি আপনি চান যে এখানে কোনো পরিবর্তন করবেন, সেটাও কিন্তু সম্ভব, আমরা পরিবর্তন করে দিতে পারবো। আপনার মতো করে আপনি সেলফ নেবেন, কোথায় কোন পার্টটা আপনার ওয়াইফকে দেবেন, সন্তানকে দেবেন, আপনারা বললে আমরা করে দেবো। তো দর্শক বন্ধুরা, এই ছিল পুরো একটা ওভারভিউ। মাহবুব ভাই আমাকে অর্ডার করেছেন, যাবে হচ্ছে মাদারীপুর। উনি সম্ভবত মালয়েশিয়া থেকে অর্ডার করেছেন, দেশে না, মালয়েশিয়া থেকে সম্ভবত অর্ডার করেছেন। যদি আপনাদেরও এই ধরনের কোনো ফার্নিচার ভালো লেগে থাকে, আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, অথবা আপনাদের কোনো প্রতিনিধিকে আমাদের শোরুমে পাঠাতে পারেন। আমাদের শোরুমটি অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে, কামরাঙ্গীর চর জায়গার নাম, মাদবর বাজার হচ্ছে এলাকার নাম। যেমন আপনার মাদারীপুরে বিভিন্ন এলাকা আছে, তো আমাদের পুরো জায়গাটার নাম হচ্ছে কামরাঙ্গীর চর, আর আমার যেখানে দোকানটা সেটা হচ্ছে মাদবর বাজার। আমরা প্রতিদিনই কিন্তু
একেবারে অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কথা বলি, আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। এছাড়াও দর্শক বন্ধুরা, আমাদের কাছে কিন্তু এই পাশে অগোছালো এলোমেলো অনেক ফার্নিচার আছে, যেগুলো আমরা ডে বাই ডে কাস্টমার অর্ডার হয়েছে সেগুলো আপনাদের শেয়ার করব, আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।